পর্যন্ত এই মিটিং চলেছে। আজকে পে কমিশনের যত সদস্য ছিলেন সবাই এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং চুলছেরা বিশ্লেষণ করে ওনারা মিটিং শেষ করেছেন। আমরা আশাবাদী আগামী সপ্তাহেই পে কমিশন তাদের রিপোর্ট জমা দিবেন, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিবেন। এখন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন যে এতদিন পর রিপোর্ট জমা দিচ্ছে, তাহলে কাজ করবে কবে? আসলে ভাই, যার যার জায়গা থেকে তারা তাদের কাজ করছে, যার যার জায়গা থেকেই তারা তাদের মতো করে চেষ্টা করছে। আমরা যেমন অধৈর্য হয়ে যাচ্ছি কারণ আমরা কষ্টে আছি, ওনারা কিন্তু অতটা কষ্টে নেই, যার কারণে ওনারা বিষয়টাকে আমরা যেভাবে উপলব্ধি করছি ঊর্ধ্বতন কর্মকর্তারা সেইভাবে আসলে উপলব্ধি করে না, যার কারণে আমাদের কষ্টগুলি, আমাদের দাবির কথাগুলি বা আমাদের যে কষ্ট হচ্ছে, দিন চলতে কষ্ট হচ্ছে, এই জিনিসটা ওনারা আসলে ততটা বোঝে না। যদি ওনারা বুঝতেন তাহলে নিশ্চয়ই এতটা সময় ওনারা হয়তো নিতেন না। এখন আমরা যে জিনিসগুলি বুঝি সরকারি জায়গা থেকে, সরকারের বিভিন্ন যে অবস্থান, মানে সরকারের যে উচ্চ মহল, সেই জায়গা থেকে আসলে নিচের দিকের জিনিসগুলি অতটা বড় দেখায় না। কথায় আছে না, আপনি যদি 10 তলা বিল্ডিং এর উপর থেকে নিচের দিকে তাকান তাহলে নিচের জিনিসকে খুব ছোট মনে হবে। তাহলে নিচে যে মানুষটা আছে সেই মানুষটার কষ্টগুলোকে আরো ছোট মনে হবে, যার কারণে সরকারের যে সচিব মহল বলেন, উচ্চ মহল যারা রয়েছে, যারা নীতি নির্ধারক রয়েছে, তাদের কাছে আমাদের কষ্টগুলি শোভা পায় না, আমাদের কষ্টগুলি তাদের কাছে অতটা অনুভব হয় না। যার কারণেই আর আমরা যে আমাদের কষ্টের কথাগুলি তুলে ধরছি, আমাদের বেশিরভাগ কর্মচারীরাই এই দাবির ক্ষেত্রে তারা অনীহা প্রকাশ করে, অবহেলা করে। যেমন ধরুন, আমরা আজকে 22 লক্ষ সরকারি কর্মচারী, এই 22 লক্ষ সরকারি কর্মচারী ডিফেন্স সহ পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি, নৌবাহিনী, বিমান বাহিনী, সবদেরকে নিয়ে, ফায়ার সার্ভিস, সবাইকে নিয়ে 22 লক্ষ। তাহলে আমরা যদি ডিফেন্সকে বাদ দেই তাহলে বাকি থাকে শুধু সাধারণ কর্মচারী। যারা ডিফেন্সে আছেন তারা কিন্তু আন্দোলনে যোগ দিতে পারেন না, কিন্তু যারা নর্মালি সাধারণ কর্মচারী তারা কিন্তু সবাই এই আমাদের দাবির কথাগুলি প্রচার করতে পারে, যার যার জায়গা থেকে দাবির কথাগুলি তুলে ধরতে পারে, কিন্তু তুলে ধরেন না। আপনারা এই যে বলুন কয় হাজার মানুষ আমাদের এই দাবির কথাগুলি প্রচার করেন? 1-1.5 2,000 3,000, এর উপরে আমাদের দাবির কথাগুলি কেউ প্রচার করে না। মানে আমাদের তারা যে অভাবে আছে এই কথাটাই কিন্তু আসলে আমরা বুঝতে পারি না বা সরকারকে বোঝাতেও পারি না। যদি 22 লক্ষ লোক কর্মচারী বাদ দেই, ডিফেন্সদেরকে বাদ দেই, যদি 15 লক্ষ কর্মচারীও আমাদের এই দাবির জন্য রাস্তায় নেমে আসে, তাহলে কিন্তু রাস্তায় জায়গা হয় না, কিন্তু সেটা কখনো তারা আসে না, যার কারণে সরকারের কাছে আমাদের গুরুত্বটা ওইভাবে আসলে প্রকাশ পায় না। তাই আমরা চেষ্টা করব যে আমাদের যে দাবি, সেই দাবিগুলি এখন থেকে আরো বেশি বেশি করে প্রচার করার জন্য সরকারের কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে হবে। আমরা অনেকেই আমাদের দাবির কথাগুলি তুলে ধরি না, এখন অনেকেই বিরক্ত হয়ে গেছি। বিরক্ত হওয়াটাও স্বাভাবিক, কিন্তু ভাই, বিরক্ত হলে কি লাভ হবে? এখন যদি আমরা রাগ হয়ে, বিরক্ত হয়ে আমরা দাবির কথাগুলি প্রচার না করি, দাবির কথাগুলি তুলে না ধরি, ক্ষতিটা কার হবে? ক্ষতিটা তো আমাদের।